আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। সন্ধ্যায় তো নাস্তা বানানোর জন্য চলে আসছি। শীতের সন্ধ্যায় সকাল বলেন সন্ধ্যা বলেন এই ভাজা পোড়াগুলো খেলেও কোনো সমস্যা হয় না, কিন্তু গরমে কেমন যেন লাগে, গলা জ্বলা পোড়া করে তেলের খাবার খেলে। কিন্তু শীতে সব কিছুই হজম করা যায়। বাচ্চারাও পছন্দ করে, কম বেশি জানেন আপনারা, আমার বাচ্চারা ঝাল নাস্তা পছন্দ করে। ওদের জন্য এই তো সন্ধ্যায় একটু শুয়েছিলাম, আলসেমি লাগতেছে, তাও চলে আসছি ওদের আবদারগুলো পূরণ করার জন্য। প্রতিদিন এই তো কিছু না কিছু বানাই। তো আজকে ছেলেরা বলতেছে মোগলাই বানাই দিতে, ডিম পরোটা আর কি, তো সেটাই বানিয়ে নিচ্ছি। ভিডিওর এ পর্যন্ত এসে আপু ভাইয়া আন্টিদেরকে একটি রিকোয়েস্ট করতেছি, ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন আমাকে। তো নাস্তা করে নিয়েছি। নাস্তার পরে এক গাদা কাপ বাটি হয় আপনারা জানেন আপুরা, সেগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পরে সন্ধ্যার পরে কিছুটা কাজ আগায় রাখতে হয় যাতে পরের দিন কাজের বরকত পাওয়া যায়, সময়েরও অনেকটা বরকত পাওয়া যায়। প্রতিদিন নিয়ম করে করার চেষ্টা করি, কোনো দিন হয় হয়তো বা কোনো দিন করি না, শরীর ভালো থাকলে করি আর কি। তাই ফিল্টারটা দেখেছিলাম 2 দিন আগে, তো বলতেছি এটা একটু পরিষ্কার করে নিই। সকালবেলা তো সময় পাওয়া যায় না, রান্নাটা সেরে কিভাবে নামাজে যাব সেই চিন্তাই করি তাড়াহুড়া করে। আর শীতের দিন, ছোটো দিনে তো সবাই জানেন সময়ের বরকত পাওয়া যায় না। ফিল্টারটা ধুয়ে বাইরের সাইডটা একটু ভালোভাবে মুছে দিচ্ছি, তারপরে ফিল্টারে পানি দিয়ে দিব। এই কাজটা না হচ্ছে দিনে করা যায় না, একদম সময় পাই না আমি, তো এটা আমি প্রায় সময় সন্ধ্যার পরে করি। এই ফিল্টারে পানি পড়তে অনেক সময় লাগে, তো পরিষ্কার করে দেওয়ার পর ভালোভাবে পানি পড়ে, তাই সকাল হতে হতে পানি ভরে যায় ফিল্টারে। তো ওইটা একটা ইম্পর্টেন্ট কাজ, পানি তো লাগেই, সারাদিনে অনেক পানি লাগে। তো এটা সেরে এদিকটা একটু ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। ডিপ ফ্রিজের উপরে ওয়াশিং মেশিনের উপরের কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, ওইটা বিছিয়ে দিয়ে ডাইনিং এরিয়াটা পুরাটা ক্লিন করে নিব। সকালে এই কাজগুলো আর হাত দিতে হয় না, রাতে করে রাখলে অনেক হালকা পাতলা লাগে। তো আমার প্রতিদিন এই সন্ধ্যার পরে ঝাড়ু তো দিতেই হয়, সবাই তো দেন হয়তোবা। তো ঝাড়ু দেওয়ার পরে অনেক সময় আমি মপও করে নিই, না হলে টাইলসের উপর মেয়ে খাবার খেয়ে ফেলে ছোটো ছোটো টুকরা, তো ওগুলো দাগ হয়ে যায়, ওইটা রাতে মুছে নেওয়ার চেষ্টা করি। তো এদিকে ফলের ঝুড়িটা দেখলাম, ওইটাও একটু ধুয়ে দিছি, পরিষ্কার করে নিছি। ফলের ঝুড়িটাও অনেক আগের, আমার আগের বাসায় থাকাকালীন সময়ে খুব পছন্দের একটা জিনিস, ওইটা আমার অনেক দিন ধরে যত্নের সাথে রাখি বলে এরকম আছে। তো শীতকালে তো সন্ধ্যায় বলেন আর সকাল বলেন একটু আলসেমি লাগে, তো কাজ করতে করতে তখন আর আলসে ভাবটা চলে যায়। তো আমরা মায়েদের সংসারের কাজ তো করতে হবে, আলসেমি করে বসে থাকলে তো হবে না। বাচ্চাদের ঘর এই দিকটা পরিষ্কার করলে অন্য দিক দিয়ে ওরা ময়লা করে বসে থাকে। তো সোফা রুমটা ভালো করে পরিষ্কার করে আমি এই তো প্যাকেটিং করতেছি যাওয়ার জন্য। এই গামছাটা নিয়ে আসছিলাম, চিটাগং গেলে লাগে আমার মাথা মোছার জন্য, ওখানে তো তৈলা নিয়ে গেলে ভারী হয়ে যায় ব্যাগ, সেজন্য হালকা পাতলা একটা গামছা নিয়ে আসছি। এই তো টি টেবিলটাও একটু গ্লাসটা ভালো করে মুছে দিচ্ছি। ঘর পরিষ্কার থাকলে অন্যরকম একটা শান্তি লাগে মনের মধ্যে। আপুরা ভয়েসটা অনেক খারাপ হচ্ছে, গলাটা ভাঙা ভাঙা আসতেছে, শীতকালে তো জানেন সবার গলায় একটু বসে গেছে এখন, তো আমি অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। তো আমার এই শোকেসটাও অনেক এলোমেলো আছে, বাড়ি থেকে এসে ওইটা ভালো করে পরিষ্কার করে নিব। আমাদের বিল্ডিংয়ের কাজ প্রায় শেষ হয়ে গেছে, ধুলাবালি অনেকটা কমছে। তো শীতে তো ধুলাবালির কমতি নাই,
প্রতিদিনে মোছামুছি করতে হয়। সকালে উঠে এই তো ফার্নিচারগুলো একদম সাদা হয়ে থাকে। সন্ধ্যার পরে এক গাদা কাপড় বারান্দা থেকে নিয়ে আসছিলাম, ওগুলো ভাঁজ করে রেখে দিব। এই তো চাদরগুলো একটু হাত দিয়ে ভালো করে ম্যাসাজ করে দিতে হয়, না হলে কুঁচকে থাকে, আয়রন করার মতন হয়ে যায় এভাবে রাখলে। আমি এই তো খাবারগুলো এখানে ভিতর রাখলাম যাতে আমার কুঁচতে আর কষ্ট না হয়। তো চাদর তো অনেকগুলা হয়েছে, 3 বেডরুমে 3টা চাদর আর বাচ্চাদের কাপড় সহ অনেকগুলা কাপড় হয়ে যায় প্রতিদিন আমার। তো চাদর না থাকলেও বাচ্চাদের কাপড় ধুতে হয় প্রতিদিন এক গাদা। তো কিছুদিন তো অনেকগুলা কাপড় এভাবে ধুতে ধুতে আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল, তাই আপনাদের ভাইয়া আমার জন্য এই ওয়াশিং মেশিনটা নিয়ে আসছে। তো এখন আর তেমন একটা প্রেশার পড়ে না, যখনই কাপড় হয় মেশিনে দিয়ে দিই। আমার তো হেল্পিং হ্যান্ড নাই, আমি যেহেতু নিজেই কাজ করি তো আমার অনেকটা প্রেশার পড়ে যায় 3 বাচ্চা নিয়ে। ওই দিকটা পুরা ঘরটা একদম ক্লিন করে নিয়ে বেডরুম সহ ক্লিন করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। তো রান্নাঘরে চলে আসছি। এই তো খাই ধরে নিয়ে কিছু রুটি বানিয়ে একদম সেকে রেখে দিব, ফ্রিজে আর রাখতে হবে না। এখন শীতকালে একেবারে সেকে রেখে দিলে ফ্রিজে আর রাখার প্রয়োজন পড়ে না। তাই আমি এই সকালের একটা বড় ঝামেলা এই খাই ধরে রুটি বানানোটা। পরোটা কিংবা পুরি হলে হুটহাট বানানো যায়, কিন্তু রুটি খাই ধরে বানানোটা এটা আমার জন্য অনেকটা ঝামেলা। সকালে উঠে গরম গরম এক কাপ চার সাথে এই নাস্তাটা রেডিমেড পেলে আর কিছুই লাগে না আমার। ওই যে বতভ্যাসে বলতে পারেন, চাটা খেলেই মাথাটা হালকা হয়। রুটিটা একেবারে ছেঁকে বাক্সের মধ্যে ঠান্ডা করে ওই যে কাপড় মুড়িয়ে রেখে দিব, একদম সফট থাকবে। আর সকালে ওটা একটু হালকা ওভেনে গরম করেন কিংবা তাওয়ায় গরম করলে হয়ে যায়। ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।